একটি ভাঙা রেল লাইন, একটি ছুটে আসা ট্রেন আর হাতে শুধু একটি কলার মোচা। শুনতে অদ্ভুত লাগছে। এই একটি কলার মোচাই সেদিন বাঁচিয়ে দিয়েছিল শত শত মানুষের জীবন। কিভাবে? চলুন জেনে নেওয়া যাক। দিনাজপুরের পূর্ব চণ্ডীপুর গ্রামের বাসিন্দা এনামুল হক, বয়স ৬৫ ছুঁই ছুঁই। সারা জীবন দিনমজুরি করে সংসার চালিয়েছেন, বড় কোনো পরিচয় নেই তার। সকালে ফুলবাড়ি ও বিরামপুর রেলওয়ের মধ্যবর্তী পূর্ব চণ্ডীপুর এলাকা দিয়ে হাঁটছিলেন তিনি। হঠাৎ চোখে পড়ল রেল লাইনের একটা অংশ ভাঙা, সম্পূর্ণ বিচ্ছিন্ন। বুঝতে দেরি হলো না, এই লাইন দিয়ে কোনো ট্রেন গেলে ঘটে যেতে পারে বড় ধরনের বিপর্যয়। মুহূর্তের মধ্যে মাথায় এলো একটাই চিন্তা, যেভাবেই হোক ট্রেনটা থামাতে হবে। কিন্তু সমস্যা একটাই ছিল, ট্রেন থামানোর নিয়ম অনুযায়ী লাল কাপড় দেখিয়ে সংকেত দিতে হয়, অথচ হাতের কাছে তখন কোনো লাল কাপড় নেই, সময়ও নেই কোথাও থেকে জোগাড় করে আনার। ট্রেন যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। ঠিক এই মুহূর্তেই এনামুল হকের মাথায় খেলে গেল এক দারুণ বুদ্ধি। আশেপাশে তাকিয়ে চোখে পড়ল একটি কলা গাছ, তাতে ঝুলছে লালচে রঙের একটি কলার মোচা। আর কিছু না ভেবে সেটাই ছিনে নিলেন হাতে। তারপর রেল লাইনের পাশে দাঁড়িয়ে সজোরে সেটা উঁচিয়ে ধরলেন দূর থেকে আসতে থাকা ট্রেনের দিকে। ট্রেনের চালক দূর থেকে দেখতে পেলেন রেল লাইনের পাশে একজন মানুষ কিছু একটা উঁচিয়ে ধরে দাঁড়িয়ে আছেন, বারবার নাড়াচ্ছেন সেটা। বিপদ সংকেত বুঝতে ভুল হয়নি তার, ব্রেক কষলেন সাথে সাথে। ট্রেনটি ধীরে ধীরে থেমে গেল ঠিক সেই ভাঙা লাইনের কিছুটা আগে। যাত্রীরা তখনও জানতেন না তারা কত বড় একটা দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন, আর সেটা সম্ভব হয়েছে একজন সাধারণ দিনমজুরের উপস্থিত বুদ্ধি আর হাতে থাকা একটি কলার মোচার কারণে। রেলওয়ের লোকজন ছুটে আসেন, বিকল্প ব্যবস্থায় নিরাপদে পার করে দেওয়া হয় আটকে থাকা ট্রেনটি। যে যাত্রা হতে পারত এক ভয়াবহ বিপর্যয়, তা শেষ হলো নিরাপদে শুধুমাত্র একজন মানুষের সাহস আর উপস্থিত বুদ্ধির জোরে। ভাবুন তো একবার, যদি সেদিন এনামুল হক ওই রাস্তা দিয়ে না হাঁটতেন অথবা দেখেও এড়িয়ে যেতেন, তাহলে কি হতো? শত শত মানুষের অমূল্য জীবন, তাদের পরিবার, তাদের স্বপ্ন, সবকিছু হয়তো চিরতরে থমকে যেত সেই এক সকালে। কিন্তু একজন সাধারণ দিনমজুরের অসাধারণ উপস্থিত বুদ্ধিতে একটি কলার মোচায় রক্ষা পেল অসংখ্য প্রাণ। এই ঘটনা আমাদের নতুন করে ভাবতে শেখায়, বীরত্বের জন্য কোনো বড় পদবি বা ক্ষমতার প্রয়োজন হয় না, লাগে শুধু একটি সচেতন মন আর মানুষের প্রতি গভীর দায়িত্ববোধ। এনামুল হকের মতো মানুষরাই সমাজের আসল ভিত্তি, যারা নিজের স্বার্থ ছাড়াই অন্যের জীবন বাঁচাতে এগিয়ে আসেন, কোনো প্রতিদানের আশা ছাড়াই। সুপ্রিয় দর্শক, একবার ভাবুন, যে শত শত মানুষ সেদিন ট্রেনে ছিলেন, তারা হয়তো আজও জানেন না তাদের বাঁচিয়ে দেওয়া মানুষটার নাম কি। কোনো মেডেল নেই তার গলায়, কোনো বড় সংবর্ধনা নেই তার নামে, শুধু একটি সকাল, একটি নির্ভীক সিদ্ধান্ত আর অসংখ্য মানুষের নিরাপদে ফিরে যাওয়া তাদের পরিবারের কাছে, প্রিয়জনদের কাছে। এই একটি কারণেই পৃথিবীটা আজও এত সুন্দর, কারণ এনামুল হকের মতো নিঃস্বার্থ মানুষ এখনও আছেন আমাদের চারপাশে। ঘটনাটি আপনার হৃদয় স্পর্শ করে থাকলে একটি লাইক দিয়ে দিন, ভিডিওটি শেয়ার করুন, যাতে এনামুল হকের মতো বীরদের কথা সবাই জানতে পারে এবং তাদের প্রাপ্য সম্মানটুকু তারা পান। আর এমন হৃদয়স্পর্শী সত্য ঘটনা ও খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।